নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কত কোটি টাকা দেবে বিসিসিআই? প্যারিস অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কত কোটি টাকা দেবে বিসিসিআই? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 8.5 কোটি টাকা দেবে বিসিসিআই প্যারিস অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। 2 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন কে? ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন অপশন বি হবে সঠিক উত্তর, অর্পিত জগদীশ। 3 নম্বর প্রশ্ন, কোথায় মিনারেল এক্সপ্লোরেশন হ্যাকাথন লঞ্চ করলেন কিষণ রেড্ডি? কোথায় মিনারেল এক্সপ্লোরেশন হ্যাকাথন লঞ্চ করলেন কিষণ রেড্ডি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হায়দ্রাবাদে। 4 নম্বর প্রশ্ন, বিজু পটনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ডের নাম পরিবর্তন করে ওড়িশা রাজ্য ক্রীড়া সম্মান রাখল কোন সরকার? বিজু পটনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড এই নামটা পরিবর্তন করে ওড়িশা রাজ্য ক্রীড়া সম্মান রাখল কোন সরকার? সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিজেপি সরকার। 5 নম্বর প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে কত মিলিয়ন ডলার দান করবে ভারত? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে কত মিলিয়ন ডলার দান করবে ভারত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1 মিলিয়ন ডলার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে ভারত দান করবে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, সমকামী দম্পতির অধিকারকে স্বীকৃতি দিল কোন দেশের শীর্ষ কোর্ট? সমকামী দম্পতির অধিকারকে স্বীকৃতি দিল, সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ কোরিয়ার কোর্ট। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম তৈরি করা হবে কোথায়? ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম তৈরি করা হবে চণ্ডীগড়ে, অপশন সি হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, ছত্রপতি শিবাজির ঐতিহাসিক বাঘ নোক কোথা থেকে ফিরিয়ে আনা হলো ভারতে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ছত্রপতি শিবাজির ঐতিহাসিক বাঘ নোক লন্ডন থেকে আমাদের ভারতে ফিরিয়ে আনা হলো। 9 নম্বর প্রশ্ন, কোথায় ইন্টারন্যাশনাল সেন্টার ফর অডিট অফ লোকাল গভর্নেন্স ICAL উদ্বোধন করলেন ভারতের ক্যাক গিরিশ চন্দ্র মুর্মু? সঠিক উত্তর হবে অপশন ডি, গুজরাটে ইন্টারন্যাশনাল সেন্টার ফর অডিট অফ লোকাল গভর্নেন্স ICAL উদ্বোধন করলেন ভারতের ক্যাক গিরিশ চন্দ্র মুর্মু। 10 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অভিনব বৃন্দা। তোমাদের জন্য বাছাই করা প্রশ্ন নিয়ে আসা হয়েছে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো, এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা এক্সামের জন্য প্রিপারেশন হয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখা যাক। রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে। এবার আমরা কিছু ভিটামিন এবং তাদের অভাবজনিত রোগ সম্পর্কিত তথ্য দেখে নিই। ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ, টোট স্কিন বা ফিনোডার্মা রোগ। ভিটামিন B1 এর অভাবে হয় বেরি বেরি। ভিটামিন B2 এর অভাবে হয়
গ্লসাইটিস আর স্টোমাটাইটিস। ভিটামিন B5 এর অভাবে হয় পেলেগ্রা। ভিটামিন B6 এর অভাবে হয় নিউরোপ্যাথি। ভিটামিন B12 এর অভাবে হয় রক্তাল্পতা। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ আর অস্ট্রিওম্যালেসিয়া। ভিটামিন ই এর অভাবে হয় বন্ধ্যাত্ব রোগ। ভিটামিন কে এর অভাবে হয় হেমারেজ বা রক্তক্ষরণ। পরের প্রশ্ন দেখি, শুষ্ক বরফ কাকে বলা হয়? ভিভিআই করো প্রশ্নটিকে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শুষ্ক বরফ কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় বা ড্রাই আইস বলা হয় কার্বন ডাই অক্সাইডকে। এবার আমরা বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম দেখে নিই। মার্স গ্যাসের রাসায়নিক নাম হলো মিথেন। পোড়া চুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। ব্রিমস্টোনের রাসায়নিক নাম সালফার। রুজের রাসায়নিক নাম ফেরিক অক্সাইড। কস্টিক সোডার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোক্সাইড। শুষ্ক বরফের রাসায়নিক নাম হলো কঠিন কার্বন ডাই অক্সাইড। এছাড়াও দেখি, ম্যাগনেসিয়ামের রাসায়নিক নাম ম্যাগনেসিয়াম অক্সাইড। জিপসামের রাসায়নিক নাম সোদো ক্যালসিয়াম সালফেট। নাইট্রারের রাসায়নিক নাম পটাশিয়াম নাইট্রেট। ওলিয়ামের রাসায়নিক নাম ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ফসজিন গ্যাসের রাসায়নিক নাম কার্বনিল ক্লোরাইড। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। দার্শনিকের উল এর রাসায়নিক নাম হলো জিঙ্ক অক্সাইড। পরের প্রশ্ন দেখি, ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এখানে কোনটি, তোমরা যদি জানো অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাও। ম্যালেট শব্দটি পোলো খেলার সঙ্গে যুক্ত, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নেন? ভিভিআই করা প্রশ্নটিকে, শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঈশ্বরপুরীর কাছ থেকে গয়ায় শ্রী চৈতন্যদেব দীক্ষা নেন। পরবর্তী প্রশ্ন দেখি, পলাশীর যুদ্ধ কবে হয়? পলাশীর যুদ্ধ কবে হয়? অনেকবারই এটি এক্সামে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 23শে জুন 1757 সালে হয় পলাশীর যুদ্ধ। এবার আমরা কিছু যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং বিজয়ী রাজার নাম চলো দেখে নিই। হলদিঘাটের যুদ্ধ হয়েছে রানা প্রতাপ ও আকবরের মধ্যে, বিজয়ী হয়েছিলেন আকবর। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি লালির মধ্যে, বিজয়ী হয়েছিলেন ইংরেজ সেনাপতি আয়ারকুট। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে, বিজয়ী হয়েছিলেন আহমদ শাহ আবদালি, তিনি ছিলেন আফগান। বক্সারের যুদ্ধ হয়েছে মুসলিম যৌথ বাহিনী ও ইংরেজদের মধ্যে, এই যুদ্ধে বিজয়ী হয়েছিলেন ইংরেজরা। ওয়াটারলু যুদ্ধ হয়েছিল ইংরেজ ও নেপোলিয়নের মধ্যে, এতে জিতেছিল ইংরেজ। ভারত পাক যুদ্ধ হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে, এতে বিজয়ী হয়েছিলেন ভারত। ভারত পাক যুদ্ধ যেটা 1971 খ্রিস্টাব্দে হয়েছিল, তখনও হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে, সেবারেও জিতেছিল ভারত। কার্গিল যুদ্ধ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং সেটিতে জয়লাভ করেছিল ভারত। পরবর্তী প্রশ্ন দেখি, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, স্টিফেনসন রেল ইঞ্জিন আবিষ্কার করেন। এবার আমরা কিছু আবিষ্কার ও আবিষ্কারকের নাম দেখে নিই। কম্পিউটার আবিষ্কার করেছে চার্লস ব্যাবেজ। মোবাইল ফোন আবিষ্কার করেছে মার্টিন কুপার। টেলিভিশন আবিষ্কার করেছেন জন বেয়ার্ড আর ফার্নসওয়ার্থ। টেলিফোন আবিষ্কার করেছেন গ্রাহাম বেল। টেলিগ্রাফ আবিষ্কার করেছেন স্যামুয়েল মোর্স। রেডিও আবিষ্কার করেছেন মার্কনি। এয়ার কন্ডিশনার আবিষ্কার করেছেন WH কেরিয়ার। পরের প্রশ্ন দেখি, PwC ইন্ডিয়ার চেয়ারপারসন পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সঞ্জীব কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন, কোন দেশের পুরুষ ফুটবল টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন মানালো মার্কুইস? সঠিক উত্তর হবে অপশন ডি, ভারতের পুরুষ ফুটবল টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন মানালো মার্কুইস। পরের প্রশ্ন, কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?
কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন হয়েছে আর সেটি উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী? সঠিক উত্তর হবে অপশন সি, নিউ দিল্লিতে। পরের প্রশ্ন, পিআই অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয় কবে? পাই এর অ্যাপ্রক্সিমেশন ডে কবে পালন করা হয়? পাইকে আমরা লিখি 22/7, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে 22শে জুলাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে পাই অ্যাপ্রক্সিমেশন ডে পালন করা হয় 22শে জুলাই। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।